পানি কন্ট্রোলের জন্য যে বাঁধ দিছে ওইটার বিপরীতে বাংলাদেশ থেকে আরেকটা বাঁধ দেওয়া, হ্যাঁ, আরেকটা বাঁধ তৈরি করা। তো এটা নাকি খুব একটা কাজের না, এটা অনেকেই বলতেছে। কিন্তু আমার মনে হয় এই কথাটা সম্পূর্ণ ঠিক না। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যে ইন্ডিয়া কিন্তু ইচ্ছা মতো বাঁধ কন্ট্রোল করতেছে, পানি কন্ট্রোল করতেছে। যখন ইচ্ছা হলো ছেড়ে দিল, যখন ইচ্ছা হলো পানি ছাড়তেছে না, আমরা তখন খরাতে মরে যাচ্ছি এরকম অবস্থা। আবার ইচ্ছা হলো, দরকার হলো তখন ধূপ করে ছেড়ে দিল, এবং এমনভাবে ছাড়বে যে পূর্ব সংকেত দেবে না। এক নম্বর সমস্যা, পূর্ব কোনো সংকেতই দিবে না। দুই নম্বর, ছাড়বে খুব স্পিডে ছেড়ে দিবে। এতে করে মনে করেন যে যা ক্ষতি হবে হয়ে যেতেছে। অথচ ওরা চাইলেই কিন্তু অল্প অল্প করে ছাড়তে পারতো, প্রথমে আস্তে আস্তে করে ছাড়তো এবং পূর্ব সংকেত দিত আমরা হ্যাঁ এই কয়েকদিনের ভিতরে এই দিনে আমরা বাঁধ ছাড়তে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে এটা যদি আমি বিষয়টা আমার মাথায় রাখি, তাহলে অবশ্যই বাঁধের পরিবর্তে বাঁধ একটা কার্যকরী বিষয়। হ্যাঁ, তবে তার আগে আরও কিছু বিষয় বিবেচনায় আনতে হবে। ওই বাঁধের পরিবর্তে বাঁধ দেওয়ার আগে প্রথমে আমাদেরকে যে আমাদের যে পানিটা প্রবাহ হবে, আমাদের বাংলাদেশ এমনি তো ভাই নিচু ভূমি, তাই না? তো যখন নিচু ভূমি তখন অবশ্যই ওই দিক থেকে যে পানিগুলো আসবে, এটা যেমনি হোক পানির মানে নেচার, এটা হচ্ছে গিয়ে নিচু ভূমির দিকে যাবেই, সমুদ্রে মিলবেই, এটা কোনোভাবেই ঠেকানো সম্ভব না। এখন মনে করেন যে আমরাও বাঁধের পরিবর্তে বাঁধ দিলাম, ওখানেও বাঁধ আছে এবং ওরা বাঁধ ছাড়লো কি ছাড়লো না, কিন্তু আলটিমেটলি পানি যে কোনো ওয়ে হোক, যে কোনোভাবে হোক বাংলাদেশ দিয়ে আসবেই। এক নম্বর পয়েন্ট। এখন সর্বপ্রথমে এটা ঠেকাইতে হলে কী করতে হবে আমাদেরকে? আমাদের যে নদীগুলো আছে, এই যে ইন্ডিয়া যে বাঁধ দিয়ে রাখছে, এটার কারণে নদীগুলো যখন পানি পায় না, আস্তে আস্তে নদীগুলো কিন্তু ভরাট হতে থাকে এবং বিভিন্ন জায়গায় ভরাট হতে থাকে। এইটা কন্ট্রোল করার জন্য প্রথমে আমাদেরকে মানে এই যে পানিগুলো আছে, পানিগুলো যেন কোথাও জমা হইতে পারে, এই জন্য যে খালগুলো ছিল অলরেডি ভরে গেছে, ওগুলোকে ঠিক করা এক নম্বর বিষয়। তারপর নদীর যে রাস্তাটা আছে, মনে করেন যে পানিগুলো আসলো, যদি নদীটা একদম ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু সুন্দর করে ওদিক দিয়ে চলে আসতো। কিন্তু এখন পানি ছড়ে যাচ্ছে, কারণ পানিটা যাওয়ার জায়গা পাইতেছে না, এবং যখনই ছড়ে যাচ্ছে তখন আমাদের ভিটা মাটি সব শেষ হয়ে যেতেছে। প্রথম হচ্ছে গিয়ে এই রাস্তাগুলো ক্লিয়ার করা, যাতে করে সুন্দর করে এটা পাস হয়ে সমুদ্রে মিলতে পারে। দুই নম্বর হচ্ছে বাঁধের পরিবর্তে অবশ্যই বাঁধ দেওয়া। কেমন কি জানেন? যখন ইন্ডিয়া পানি আটকায় রাখতে পারতেছে না, ওরা ধূপ করে ছেড়ে দিল। এই ধূপ করে যে আঘাতটা আসবে, এটা ঠেকাইতে হবে আমাদেরকে। তো যখন ওরা ছেড়ে দিবে, ওইটা তো একবারে তো পুরো পানি সব একবার চলে আসবে না, তাই না? ওই ফ্লোটা যখন আমাদের বাঁধে আসবে, আমাদের বাঁধে ঠেকবে, এবং তখন আমরা অল্প করে পানি ছাড়া শুরু করব। অল্প অল্প করে পানি ছাড়া শুরু করবো, এবং অ্যাটলিস্ট আমরা সময় পাবো 3 দিন 4 দিন 5 দিন সময় পাবো যে নিজেদেরকে সরায় নেওয়ার জায়গা থেকে। ওই যে সময়টা পাইছি, আলহামদুলিল্লাহ, ওইটাই আমাদের অনেক বড় বড় ক্ষতি থেকে রক্ষা করবে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, বাঁধের পরিবর্তে অবশ্যই বাদ দেওয়া। এবং আরেকটা বিষয়, যেটা কিছু পানিও ওখানে জমা থাকবে, যাতে করে যখন খরা চলে আসতেছে ওই সময়ের জন্য আমরা কিছু পানি ছাড়তে পারি আমাদের জন্য। তো এই জন্য বাঁধের পরিবর্তে বাঁধ অবশ্যই ভাই কাজের। হ্যাঁ, কেননা হচ্ছে গিয়ে হুট করে মানে ছেড়ে দিল, হুট করে একটা আঘাত আসলো না, ওইটা থেকে আমাদের মুক্ত হইতে হবে। এক নম্বর বিষয়। হ্যাঁ, তো বাঁধের পরিবর্তে ইনশাল্লাহ বাঁধ আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন, আমরা দিতে পারি। বাঁধের পরিবর্তে বাঁধ আসবে, তারপর পানি যখন আসবে আমাদের ছাড়তেই হবে আলটিমেটলি, না হলে আমাদের মানে জিনিস ভাসবে, এটা বাস্তবতা। কিন্তু সিস্টেমেটিকভাবে ছাড়া, আমাদের বাঁধের যখন আটকাবে পানি, আমরা অল্প 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 করে ছাড়বো। হ্যাঁ, এবং সিস্টেমটা থাকবে যাতে করে সেই পানিটা আবার ফ্লোটা যেন আমাদের সমুদ্রে মিলিত হতে পারে। সেজন্য আমাদের যে নালাগুলো আছে, নদীগুলো আছে, এটা যেন পরিপূর্ণভাবে মানে খনন করা থাকে। হ্যাঁ, মানে পাসিং সিস্টেমটা যেন ঠিক থাকে, এই হচ্ছে বিষয়। তো এই আমার মূল বিষয়, আমার ব্যক্তিগত মতামত যে বাঁধের পরিবর্তে বাঁধ দিতে হবে, না দিয়ে উপায় নেই, এটা লাগবে। নাহলে ইন্ডিয়া এই যে বদমাশিগুলো করতেছে, ওরা আজীবনই করতে থাকবে এরকম। হ্যাঁ, আরেকটা বিষয়, ইন্ডিয়ার জনগণের কথা বলতেছি না, ইন্ডিয়ার যে পলিটিক্স আছে সব তো হচ্ছে ভাই ওই দিক থেকে হইতেছে। হ্যাঁ, ওই দিক থেকেই ঘটনা হইতেছে। তো সবার ক্ষেত্রে সব কথা না, কিন্তু এই হচ্ছে বিষয়।